আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ভাইরাল বোবা পার্লের রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এর জন্য প্রথমে আমি কিন্তু নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে সাগুদানা। তো এখানে 1 কাপ ছিল, আমি হাফ কাপ দিয়ে কিন্তু 2 বার দিয়েছি। আর এরপরে এটা আমি ভিজিয়ে রাখছি। আর এখানে নির্দিষ্ট কোনো পানি দেওয়ার দরকার নেই। তো এটা একটু পুরু করে পানিটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এটা এইভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই দেখতে পাচ্ছেন এটা ফুলে ফেঁপে উঠেছে। আর এই তো এটা কিন্তু নরমও হয়ে গেছে। তো অনেকেই কিন্তু এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেয়, মানে সাগুদানা শুকনো অবস্থায় ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেয়, হয়তো দেখতেই পেরেছেন অনেকে। তো ওইভাবে আমার কাছে ভীষণ ঝামেলা মনে হচ্ছিল, তাই আমি এটাকে ভিজিয়ে রেখে নিয়েছি। আর এটাই তো একটু মথে নিলে কিন্তু এবার দেখতে পাচ্ছেন একেবারে নরম হয়ে আসছে। তো এটা কিন্তু আমার কাছে ভীষণ ইজি মনে হয়েছে, তাই আমি এটা এভাবেই বানিয়েছি। আপনারা ওইভাবে চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এরপরে এখানে আমি দিয়েছি কোকো পাউডার 1 টেবিল চামচ পরিমাণে। তো 1 কাপ সাগুদানার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার দিয়েছি। আর এই তো এখানে সাদা সাদা দানা রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তবে এটাতে কোনো সমস্যা নেই। তো এখানে কোকো পাউডার দিয়েই কিন্তু এটা এরকম ভালোভাবে মথে নিয়ে এরপরে এই যে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে এরপরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে আমি লিচি কেটে নিচ্ছি। আর এইটাকে একটু হাত দিয়ে আঙুলের সাহায্যে কিন্তু ঘুরিয়ে নিলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা বলের মতন হয়ে যাবে, যেটাকে আমরা বোবা পার্ল বলে থাকি। তো এটা বানানো কিন্তু ভীষণ ইজি। তো আপনারা চাইলে ঘরে এটা বানাতে পারেন। তো এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এরপরে এখানে আমি একটা ভুল করেছি, যেটা আপনারা করতে যাবেন না। আমার মনে হয়েছে এটা একটা আরেকটার সাথে লেগে যাবে, এই কারণে আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি। তবে আপনারা কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দা দিতে পারেন, অথবা আটা দিয়ে দিতে পারেন, অথবা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা পানিতে দেওয়ার সাথে সাথে পানিটা ঘন হয়ে যাবে না। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু এটা পরবর্তীতে যখন আমি এটা শিরার মধ্যে দিব, শিরাটা অতিরিক্ত ঘন হয়ে যাবে, যেটা আপনারা করতে যাবেন না। তো এখানে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু সাগুদানার যেই পালগুলো রয়েছে সেইটা কিন্তু আপনারা আগে একটু সেদ্ধ করে নেবেন। তো এই তো আমি এটা কিন্তু ফ্রিজার করে রেখেছিলাম। তো আপনারা চাইলে সেই কর্নফ্লাওয়ার মাখানো পালগুলা একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন ইচ্ছা তখন কিন্তু খেতে পারবেন। তো এটা আমি শিরার মধ্যে দিয়ে কিন্তু কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে আমি একটা ব্যানানা শেক বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এটার জন্য এরকম ব্যানানা শেক বানিয়ে নিতে পারেন। তো এর জন্য আমি এখানে দিয়েছি লিকুইড দুধ, দিয়েছি কোকো পাউডার, দিয়েছি কলা, আর দিয়েছি চিনি। চিনিটা আমি 4 থেকে 5 টেবিল চামচ ব্যবহার করছি। আর এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে, আপনারা কতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি শেকটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমার চ্যানেলে ব্যানানা শেকের ভিডিও আছে, তাই এখানে আমি এত বিস্তারিত বলিনি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এটা সৌন্দর্যটা কতটা ভালো লাগছে এটা দেখতে। তবে আমার কাছে বিশেষ করে বোবা পার্লটা তেমন বেশিও ভালো লাগেনি, মানে এটার আলাদা কোনো টেস্ট আমি পাইনি। তবে শেকটা যেহেতু মজা, তো সেটার সাথে খেতে অতটা খারাপ লাগছিল না। তবে এটা এত দাম দিয়ে বাড়ি থেকে কিনে খাওয়াটা আমার কাছে জরুরি মনে হয়নি। তো আপনারা চাইলে বাসায় একবার এটা কষ্ট করে বানিয়ে দেখতেও পারেন, হয়তো ভালো লাগতে পারে আপনাদের কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।